বলছিলেন কি শেখ হাসিনা যদি সবকিছু বাংলায় করতে হয় আপনার নামে বাংলা আগে করেন, এবার সবকিছু বাংলা করেন। আপনার নাম শেখ হাসিনা, শেখ মানে বুড়ি আর হাসিনা মানে সুন্দরী, তার অর্থ কি হবে? বুড়ি সুন্দরী। আপনার নামের পরিবর্তন করেন আগে, একশোরে শেষ, আর বাংলা করেন। আচ্ছা, আমার নবীর চেয়ে সর্বশ্রেষ্ঠ কেউ আছে? অত সে রাষ্ট্রের প্রধান। আচ্ছা, আমার নবীর পরে সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এক নম্বর কে? কথা বলেন কেনা? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে কে এক নম্বরে? সে রাষ্ট্রের প্রধান না। এই প্রশ্ন করবো, জবাব ঠিক মতো দিয়ে হুঁশিয়া দিয়েন, তিনি রাষ্ট্রের প্রধান না। আচ্ছা, গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের প্রধান না। আচ্ছা, মর্যাদার দিক থেকে তৃতীয় স্থান কে? ওসমান গনি রাদিয়াল্লাহু, সে রাষ্ট্রের প্রধান না। আচ্ছা, গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে চতুর্থ স্থান কার? সে রাষ্ট্রের প্রধান না। আজীব, যারা রাষ্ট্রের প্রধান তারা তো মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। তা তুমি তো একজন রাষ্ট্রের প্রধান না, তা তুমি সর্বশ্রেষ্ঠ হবা কিভাবে? হইতে পারবে না। আল্লাহ কি করে দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উত্তম উম্মত। তোমার যে উত্তম উম্মত দুনিয়াতে নাই, দুইটা কারণে। কয়টা কারণে? আমরু বিল মা'রুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, বাধা প্রদান। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর ঈমান রাখো। ঈমান তো সবার আগে, আমলের আগে কি ঈমান, ঈমানের পরে আমল। এখানে আমলের কথা আগে নিয়ে আসছেন আর ঈমানের কথা পরে নিয়ে আসছেন, কারণটা কি? ঈমানের কথা তো আগে আনবেন, অথচ ঈমানের কথা পরে, আমলের কথা আগে, এর কারণটা কি? দেখেন, খুব ভালো মতো বুঝবেন। ঈমানের ব্যাপারে আগেকার উম্মত পরের উম্মত, আগের নবী পরের নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। সমস্ত নবীদের ঈমান এক অভিন্ন। নবী আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের ঈমান এক অভিন্ন। আল্লাহ কয়জন? আদম একটা মানতেন, আমার নবী একই মানতেন। ফেরেশতা আমার নবী মানছেন, আদমও মানছেন। জান্নাত আমার নবী মানছেন, আদমও মানছেন। জাহান্নাম আমার নবী মানছেন। দেখেন, ঈমানের ব্যাপারে কোন নবী এবং কোন উম্মতের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আমলের ব্যাপারে সমস্ত নবীদের উম্মত এক না। খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করুন। আপনার উত্তম উম্মত হওয়ার কারণটা কোথায়? আগেকার নবীর উম্মতের উপরে আমরু বিল মারুফ নাহয়ি আনিল মুনকার, কারেন্ট ফল থাকে। শোনেন, খুব ভালো মতো বুঝেন, সময় নেওয়া যাবে না। আগেকার নবীর উম্মতের উপরে নাহয়ি আনিল মুনকার, অসৎ কাজের আদেশ ফরজ ছিল না, বিদায়কার উম্মত উত্তম না। আমার নবীর উম্মতের উপরে, আগেকার নবীর উপরে যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা নবীর উম্মতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বুঝলেন, এই উম্মতের শ্রেষ্ঠতা কোথায়? এই উম্মত দামি হওয়ার কারণটা কোথায়? দুইটা কারণ আমরা দামি। আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, আদেশ, অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধ। আজকে কবর পূজা হবে, ইসলামের নামে ঢোল বাজনা হবে, আজকে ইসলামের নামে গান হবে, বাজনা হবে, আর আপনারা বসিয়ে বসিয়ে দেখবেন, নিশ্চিত আপনি উত্তম উম্মত হতে পারেন না। উত্তম উম্মত হতে পারেন না। উত্তম উম্মত হওয়ার জন্য আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার দরকার আছে কি নাই? আছে। অথচ আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি পীর সাহেব, আপনার সামনে খারাপ কাজ হয়, গর্হিত কাজ হয়, আর আপনি চুপচাপ থাকেন, ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। আপনি ইবাদতের মধ্যে যদি মগ্ন থাকে উত্তম হইতেন, তা নবী আদমের উম্মতের মতো ইবাদত করত, তার উত্তম উম্মত হবে না কেন? নবী মূসা আলাইহিস সালাতু উত্তম উম্মতের মতো আবেদ ছিল, তার উত্তম উম্মত হবে না কেন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম উম্মতের মতো আবেদ ছিল, তার উত্তম উম্মত হবে না কেন? নবী ঈসা আলাইহিস সালাতু উত্তম উম্মতের মতো আবেদ ছিল, তার উত্তম উম্মত হবে না কেন? আপনার মধ্যে ইবাদত তারা করতো না, তারা এত বেশি ইবাদত করতো যা চিন্তা করতে পারবেন না। আপনারা জানেন কেমন ইবাদত করতো? সারা রাত তারা নামাজ পড়তো। ঈসাঈরা সারা রাত্র নামাজ পড়তো, সারা বৎসর রোজা রাখতো, না খেতে খেতে শুকায়া যাইতো,
তারা বিবাহ শাদী করতো না, জঙ্গলের মধ্যে থাকতো, সারাদিন ইবাদত লয় থাকতো, তারা দুনিয়ার কোনো কাজ করতো না, সারাদিন জিকির আজকার করতো। কারা? আগেকার উম্মতেরা। পড়িয়া দেখেন, এত ইবাদত করতো যা চিন্তাও করা যায় না। এত ইবাদত করতো, এত ইবাদত করতো, 24 ঘন্টা ইবাদত করার পরেও তারা উত্তম উম্মত হইল না। আর আপনারা মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোকানদারি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কৃষি করেন, খামার করেন, 14 গোষ্ঠী সব করেন। এমন কোন কাজ নাই যেই কাজ আমরা করি না। বিবাহ করি, শাদী করি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য সবই তো করি। আমরা বাদ দিই কোনটা বলেন? আমাকে বলুন কোনটা বাদ দিচ্ছেন? একটাও তো বাদ দেওয়া লাগে না। ইসলাম পালন করতে গিয়ে কিছু বাদ দেওয়া লাগে না, সবই করেন। কিন্তু আগেকার উম্মতের মতো এত করতেন না, করেন না। এরপর আপনার উত্তম উম্মত হওয়ার কারণটা কি? কয়টা কারণ বলেন? সবচেয়ে জোরে বলেন কয়টা? কি কি? এখন আমরা পীর সাহেব, মৌলভী সাহেব, আপনি যদি এই কাজটা না করেন তাহলে কোরআন আপনাকে উত্তম বলতে পারেন। আপনি বলতে পারেন, আমি বলতে পারি, কোরআন আপনাকে উত্তম উম্মত বলবে না। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন গর্হিত কাজ দেখো, ইসলামের খেলাফ কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। সন্তান অন্যায় করে, এখানে আদর যত্ন করলে হবে না, নসিহত করলে হবে না, শক্তি প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। মেয়ে অন্যায় কাজ করে, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। স্ত্রী অন্যায় কাজ করে, নসিহত নয়, শক্তি প্রয়োগের মাধ্যমে অন্যায় থেকে ফিরিয়ে দাও। গোলাম খারাপ কাজ করে, নসিহত নয়, শক্তি প্রয়োগ করো। চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার মানুষ খারাপ কাজ করে, শক্তি প্রয়োগ করুন। মেম্বার সাহেব, আপনার ওয়ার্ডের লোক খারাপ কাজ করে, শক্তি প্রয়োগ করুন। এমপি সাহেব, আপনার কনস্টিটিউশনের মধ্যে খারাপ কাজ করে, শক্তি প্রয়োগ করুন। প্রাইম মিনিস্টারের কাজ কি? দেশের মধ্যে কোনো খারাপ কাজ চললে নসিহত নয়, শক্তি প্রয়োগের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে ওইটাকে পরিবর্তন করে দিতে হবে। সেই শক্তি যদি না থাকে, আমার নবী কত সুন্দর দর্শন দিয়ে গেছেন, যদি শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করতে না পারো, মুখ দ্বারা এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? মুখ দিয়ে বলতে পরিবর্তন হয় না? এই যে ফতুয়া বিরোধী রায় বাতিল করতে বাধ্য হয়েছে না? কেন? মুখ দিয়ে বলার কারণে। থেমিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবার যে ষড়যন্ত্র করছিল, আন্দোলনের কারণে, মুখ দিয়ে বলার কারণে করতে পারছে। ইসলাম বিরোধী যে নারী নীতি বাস্তবায়নের চেষ্টা করছিল, বলার কারণে পারছে। তার মানে কি বুঝলেন? কথা বলেন না কেন? হয় না? না মনে আছে এক সময় সবকিছু বাংলা করবে, সবকিছু বাংলা, মনে নাই আপনাদের? মনে থাকবে কেন? আব্বাজান বলছিলেন কি, শেখ হাসিনা যদি সবকিছু বাংলাই করতে হয়, আপনার নামে বাংলা আগে করেন, এবার সবকিছু বাংলা করেন। আপনার নাম শেখ হাসিনা, শেখ মানে বুড়ি, আর হাসিনা মানে সুন্দরী। তার অর্থ কি হবে? বুড়ি সুন্দরী। আপনার নামের পরিবর্তন করেন আগে, একসরে শেষ, আর বাংলা করে নেই। কিসের জন্য? আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি হানা সব না। যারা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ। যারা আল্লাহকে সেজদা করে না তারা সব বাদ। যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি মুখ খুলতো অন্যায়ের মোকাবেলায়, জবান খুলতো, মুখ খুলতো, আল্লাহর কসম বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। মুসল্লি নামাজ পড়ে কিন্তু জবান বন্ধ থাকে। মুসল্লি নামাজ পড়ে গাঁজার বিপক্ষে কথা বলে না, ইয়াবার বিপক্ষে কথা বলে। আজকে ইসলামের জবাই দেওয়ার চক্রান্ত করে আমাদের বাচ্চাদেরকে হিন্দু বানাবার, খ্রিস্টান বানাবার, আমাদের বাচ্চাদেরকে নাস্তিক বানাবার কার্যক্রম শুরু হয়ে গেছে। কোন মুসলমান কোনো কথা বলে না। দেন আপনার বাচ্চাদেরকে প্রেম শিখান স্কুলের মধ্যে, প্রেম শিখান স্কুলের মধ্যে, কেউ কোনো কথা বলে না। আমি পীর সাহেব, আমি মুফতি সাহেব, আমি ইমাম সাহেব, আমার কত মুরিদ, কিন্তু জবান খুলে না। তুমি উত্তম উম্মত নও। তুমি নিজে দরবেশ হতে পারো, কিন্তু নবীর সুন্নাত তুমি বুঝো নাই।
যদি মুখ দিয়ে বলার শক্তি না থাকে, মনে মনে কি করো? ঘৃণা করো না পরিকল্পনা করো? ঘৃণার মধ্যে পরিকল্পনা মানে পার্থক্যটা কি? খুব ভালো মতো বুঝেন। এখানে ময়লা, এই রাস্তা দিয়ে যত মানুষ যাবে, ময়লাকে ঘৃণা করবে না মহব্বত করবে? ইস ময়লা, থু। 1 কোটি মানুষ এখান থেকে যাবে, সবাই ঘৃণা করবে, কিন্তু ঘৃণায় ময়লা যায় নাই, আরো পচবে, গন্ধ ছড়াবে। কিন্তু ইমাম সাহেব একা পরিকল্পনা করছে। ইমাম সাহেব একা, এখানে ময়লা, ঝাড়ুর প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন। সেই পরিকল্পনা মাফিক পানি দিয়ে, ঝাড়া দিয়ে ধুয়া বলাইছে। ময়লা আছে কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। শুধু ঘৃণা করলে হবে না, পরিকল্পনা করো, পরিকল্পনা করো, চিন্তা করো, ফিকির করো, পরিকল্পনা করো। আজকে আপনাকে পরিকল্পনা করতে হবে মানুষদেরকে নামাজ কিভাবে বানানো যায়, কিভাবে দিনদার বানানো যায়। চরমরায় মুজাহিদ শুধু একা ইবাদত করলে চলবে না, একা নামাজ পড়লে চলবে না, একা জিকির করলে চলবে না। চরমরায়ের মুরিদ একা একা ইবাদত করতে পারে না। আব্বাজান রহমতুল্লাহর কাছে দেখছি অনেকে এসে বলতে, হুজুর আমি ওখানে একা, ওই এলাকায় একা। আব্বাজান বলতে চরমরায়ের মুরিদ একা থাকতে পারে না। চরমরায়ের মুরিদ, চরমরায়ের মুরিদ, চরমরায়ের মুরিদ পালা ঘুঘু। এক পালা ঘুঘু হাজারো বন্য ঘুঘুকে শিকার করে। একজন পালা ঘুঘু হাজারো পালা বন্য ঘুঘু শিকার করে। চরমরায়ের প্রত্যেকটা মুজাহিদ একা দায়ী, একটা পালা ঘুঘু হাজারো বেনু মাজিদের নামাজি বানায়, হাজারো পথ ভোলা মানুষদেরকে পথে নিয়ে আসে। তারা শুধু নিজের ফিকির করে না, জাতির ফিকির করে। শুধু এলাকার ফিকির করে না, দেশের ফিকির করে। শুধু দেশের ফিকির করে না, তারা কোথা